সে আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 থেকে শুরু করে এখনো পর্যন্ত 5 আগস্টের পর থেকে যারা নিহত হয়েছেন সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। সাথী বন্ধুরা আমার, আজকে আমরা এখানে কথা বলবো, এখানে খাতা ছুড়াছুড়ির কোনো সময় নাই। আমরা কে নির্যাতিত হয়েছি, কে নিপীড়িত হয়েছি, এটার কোনো বিষয় না। আমরা যারা বাংলাদেশে রাজনীতি করি, যারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতি করি, আমরা সবাই নির্যাতিত। এমন কোন ব্যক্তি নাই বাংলাদেশে আওয়ামী লীগের পরিবার নির্যাতন হচ্ছে না, হয়েছে এবং হচ্ছে। এমন দিন নাই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন হচ্ছে না। আমরা এগুলো ভেদাভেদ ভুলে গিয়ে মক্কার মধ্যে একটা সংগঠন, একটা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ কমিটি হচ্ছে। এই কমিটির মধ্যেই আমার মামা সাইফুর রহমান এবং কাশেদ, ওনার সুন্দর একটা কমিটি আমাদেরকে উপহার দিবে। এখানে পদ পদবীর কোনো বিষয় না। এখানে আমরা কে কোন পার্টি করেছি ওগুলো বলে যান। আগে নিজের পিঠ বাঁচান, নিজের ঘর বাঁচান, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান। এখন ওটার বিষয় আগে আমরা কি পেয়েছি কি পাই নাই সবকিছু বলে যান। আসুন শেখ হাসিনাকে এমন স্বদেশ প্রত্যাবর্তন আমরা করি, বাংলাদেশ না সারা বিশ্বই যেন দেখতে পারে। রাজকীয় আশাবাদ ব্যক্ত করি। আর আমরা যারা এখানে আছি সবাই বেশি বেশি করে দোয়া করবেন। সবচেয়ে পৃথিবীর মধ্যে যারা আওয়ামী লীগ করে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হলাম আমরা যারা মক্কায় থাকি। তার কারণ আমাদের পাশে মক্কা শরীফ দিয়ে আমার নেত্রীর জন্য, আমার মার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আমার নেত্রীকে যেন আল্লাহ তাআলা হায়াতে দান করেন। আমার নেত্রীর হাতে থাকে যদি দেশ, আমার নেত্রীর হাতে থাকে যদি দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। বাংলাদেশের এখন পদলি করিতে বলতেছে একটা আওয়াজ হচ্ছে শেখ হাসিনা যে আস্থা, শেখ হাসিনা যে আস্থা, সারা পৃথিবীতে একটা আওয়াজ হচ্ছে। আপনার বিগত 2-1 দিনের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশে শুরু হয়ে গেছে রাজনীতি। আজকে 2 দিন থেকে এক বলে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাচার বলে চাঁদা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। শুরু হয়ে গেছে খেলা। বাংলার প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আসবেই।